নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। এই মুহূর্তে একটা বড় আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি। আপনারা জানেন যে রেমাল অর্থাৎ যে সাইক্লোন নিয়ে এখন সবথেকে বেশি চর্চা চলছে গোটা রাজ্যে, সেই রেমাল নিয়ে কিছুক্ষণ আগেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। এই যে প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে কিছুক্ষণ আগেই একটি জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন জেলার জেলা শাসকদের নিয়ে। আর সেই বৈঠকের আপডেট নিয়েই আপনাদের সঙ্গে আমি সোমরাজ ফেসবুক লাইভে এসেছি। তার কারণ একদিকে যেমন রাজ্যের তরফে বলতে গেলে কোথাও একটা সচেতনতা করা হচ্ছে যাতে এই ক্যাজুয়ালিটি যাতে না হয় কোনোভাবে, বিশেষ করে আগামীকাল ভোট রয়েছে, জঙ্গলমহলে জেলা ভোট রয়েছে এবং এই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং এর প্রভাব পড়তে পারে বলে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে আজকে রাজ্যের মুখ্য সচিব একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিভিন্ন জেলার জেলা নিয়ে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে শুকনো খাবার প্রস্তুত রাখতে, ত্রিপল প্রস্তুত রাখতে, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখতে। তার সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলায় বিশেষ করে টিম প্রস্তুত রাখতে। যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে বা এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি কোনো সমস্যা বা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই টিম যাতে উদ্ধার কার্য করে, অর্থাৎ উদ্ধার কার্যের জন্য জেলায় জেলায় টিম প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হয়। আগামীকাল যদি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হয়, তাহলে যাতে কোথাও যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, অর্থাৎ বিদ্যুৎ যাতে না থাকে তার জন্য প্রয়োজনীয় জেনারেটরের ব্যবস্থা রাখতে। পাশাপাশি কোথাও জল জমলে সঙ্গে সঙ্গে যাতে জল বের করার ব্যবস্থা তৈরি করা হয়, তার জন্য প্রয়োজনীয় পাম্পেরও ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালুরও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবের তরফে বিভিন্ন জেলার জেলা শাসকদের। আজ কেন্দ্রের সঙ্গেও এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা, যেখানে কেন্দ্রের তরফে বৈঠক করেন কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারি বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। অর্থাৎ সব মিলিয়ে যা নিয়ে এখন সব থেকে বেশি আলোচনা চলছে, এই প্রাকৃতিক দুর্যোগকে কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য জেলাগুলিকে দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। আজকে প্রায় 45 মিনিট তিনি ভার্চুয়াল বৈঠক করেন বিভিন্ন জেলার জেলা শাসকদের নিয়ে। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে এটাও বলা হচ্ছে যদি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ভোটার ভোট দিতে না পারেন বলে কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানান, তাহলে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এই প্রাকৃতিক দুর্যোগের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গায় মাথায় রেখেই রাজ্যের মুখ্য সচিব আজ দফায় দফায় নবান্নে বৈঠক করে। প্রথমে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক করে, তারপরে বিভিন্ন জেলা শাসকদের নিয়ে বৈঠক করেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি এবং সেই নির্দেশগুলি আপনাদেরকে জানালাম ফেসবুক লাইভের মাধ্যমে। এবং অবশ্যই বজ্রপাতের কারণে যাতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য জেলা শাসকদের বলা হয়েছে যে আপনারা প্রয়োজনে প্রচার করুন, বিভিন্ন জায়গায় জায়গায় প্রচার করতে হবে। পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে এবং মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটকদেরও গতিবিধি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। সব থেকে বেশি চিন্তার জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা ও দক্ষিণ 24 পরগনা জেলা, তাই এই দুটি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে এই দিনের বৈঠকে বলেই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।